আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছে পবিত্র শবে বরাত। শবে বরাতে নামাজ কালামের পাশাপাশি বিশেষ কিছু খাওয়া দাওয়াও আমাদের দেশে প্রচলন আছে। তার মধ্যে হালুয়াটা হচ্ছে অন্যতম। আজকে আপনাদের সাথে অনেক সহজ উপায়ে মজাদার সুজির হালুয়ার রেসিপি শেয়ার করছি। আশা করছি খুব সহজে ঝটপট এই হালুয়াটা আপনারা তৈরি করতে পারবেন। 1/3 কাপ পরিমাণ ঘি আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে, আর চুলার আঁচটা রেখে দিয়েছি একদমই মিডিয়াম লোতে। এরপর ঘিটা প্রায় গরম হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে প্রায় 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে হালকা একটু আঁচে ভেজে নিচ্ছি। অতিরিক্ত লাল করার প্রয়োজন নেই, খুব সুন্দর করে একটু ভেজে নেব যাতে সুজি থেকে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার আসে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের মিষ্টি খাওয়া অনুযায়ী বা যেরকম পছন্দ করেন মিষ্টি খেতে সেভাবে অল্প বা বেশি দিয়ে নিতে পারেন। আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি, যার কারণে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এরপরে সামান্য একটু এলাচের গুঁড়া দিলাম। আপনারা চাইলে যখন আমি প্রথম পর্যায়ে ঘি দিয়েছিলাম সেরকম পর্যায়ে আস্ত গরম মশলাটাও দিতে পারেন, এলাচি, দারচিনি, তেজপাতা দিতে পারেন। এরপর এখানে প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিব, ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। চুলার আঁচটা কিন্তু একদমই কম থাকবে, অতিরিক্ত বাড়ানো থাকলে কিন্তু দুধটা টেনে যেয়ে তারপর সুজিটা তাড়াতাড়ি আঠা ধরে যাবে। তো দেখতেই পারলেন আমি অল্প অল্প করে মিশিয়ে হালুয়াটা তৈরি করে নিচ্ছি। লিকুইড দুধটা মোটামুটি ভালোভাবে টেনে গেলেই যখন ফ্রাইং প্যান থেকে হালুয়াটা ছেড়ে ছেড়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়েও কিছুটা ঘি দিতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। অবশ্যই ঘন দুধ দেওয়ার চেষ্টা করবেন লিকুইড, আর যদি লিকুইড দুধ না থাকে সেই পর্যায়ে আপনারা পাউডার দুধটাও দিতে পারেন, সাথে নর্মাল পানি দিতে পারবেন সুজিটা সেদ্ধ করার জন্য। এবার ভালো করে উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি। হালকা একটু আঠালো আঠালো থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে। এবার যেই ট্রেতে আমি হালুয়াটা সেট করব তার মধ্যে একটু টিস্যু পেপার দিয়ে ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে হালুয়াটা সেট হওয়ার পর সুন্দরভাবে উঠে আসে। এবার গরম গরম অবস্থায় আমি সুজির হালুয়া স্প্যাচুলার সাহায্যে ভালো করে সেট করে দিচ্ছি। এরপর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিচ্ছি, যেমন পেস্তা বাদাম এবং কাজু বাদাম ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, বা কাঠবাদাম। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। একদমই সহজ এই হালুয়াটা তৈরি করা, আপনারা খুব সহজে অল্প সময়ে তৈরি করতে পারবেন। তো এখন আমি এই অবস্থায় কাট করে নিচ্ছি। গরম গরম অবস্থায় কিন্তু হালুয়াটা তোলা যাবে না, এই অবস্থায় এভাবেই কেটে আমি সেট করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এরপর হালুয়াটা উঠিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের মন পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, অথবা যে হালুয়া তৈরি করার সাজ আছে, পিঠার সাজ আছে, ওর মধ্যেও দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখতে কিন্তু খুবই মাশাআল্লাহ সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।